কোনো কাজ নেই এদের, বসে আড্ডা মারছে। দেখো তুমি। এই ওট বলছি, কি চলছে এখানে? এই মেয়েটার মাথা খারাপ করে প্রেম করার নাটক করছিস তুই এখানে, তাই না? দেবো না। আরে আমি মাথা খারাপ করিনি, আমি ওকে সিরিয়াসলি ভালোবাসি। ও অনেক দেখেছি সিরিয়াস ভালোবাসা। খোলা তার ছুঁয়ে দেখা তো। চাইলে খোলা তারও ছুতে পারি। আমি সত্যি ওকে ভালোবাসি। যদি আপনিও কাউকে ভালোবাসেন তো তার চোখের মধ্যে দেখুন। হ্যাঁ, চোখের মধ্যে দেখুন। ওয়েল সেড মাই ফ্রেন্ড, ওয়েল সেড। এই শোনো না, তোমার আমাকে খুব পছন্দ তাই না? দেখো আমার চোখে চোখ রেখে দেখো। আরে ছাড়ো, ছাড়ো আমাকে। পাগল হয়ে গেছো নাকি? আরে কি কর? হে ভগবান, আমি কি করতে পারি? রক্ত তো লাগবেই না। কার রক্ত চাই? কত রক্ত চাই? ওর রক্ত চলবে? এর রক্ত চলবে নাকি? তো যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় তোকে শেষ করে দেবো আমি। এসব কি করছো? রাস্তাঘাটে লোকের গলায় চাকু রেখে তার গলা কাটবে? তাদের রক্ত বার করে নিজের বাচ্চাকে খাওয়ালে তার জ্ঞান এসে যাবে? বলো তুমি। তার মানে? এর মানে তোমার বাচ্চার ব্লাড গ্রুপ খুব রেয়ার, ও নেগেটিভ পাওয়া খুব মুশকিল। আমি ব্লাড ব্যাংকে ফোন করেছি কিন্তু ওখানেও শেষ হয়ে গেছে। তাহলে আমার বাচ্চার কি হবে? ভগবানই মালিক, উনি বাঁচাবেন। ভগবানকে মানি না। ভগবান থাকলে আমার বাচ্চার এরকম হতো না। তোমার ভগবান কোথায়? মানুষের ভেতরে। ভগবানকে চাকু ছুরি নিয়ে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার জন্য মনুষ্যত্বর দরকার পড়ে। মানুষের শরীর থেকে একটুও রক্ত যদি নেওয়া হয় না, সেটা আরেকটা মানুষের জন্য সঞ্জীবিনী হয়ে ওঠে আর প্রাণকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। তুমি হয়তো অনেক লোকেরই রক্তপাত করেছো। আজকে তোমারই বাচ্চার জন্য, তাকে বাঁচানোর জন্য রক্তর প্রয়োজন পড়ে গেছে। যদি ঠিক সময় এসে আমি তোমার বাচ্চাকে রক্ত না দিতাম, তবে তোমার বাচ্চার প্রাণটা বাঁচানো যেত না। এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছ কি রক্তের কি মূল্য। এবার একটু মানুষ হয়ে মনুষ্যত্ব নিয়ে বাঁচার চেষ্টা করো। আপনাকে কি বলবো ডাক্তার বাবু, কত কষ্টে আছি আমি। কোমর পড়ে আছি। আর ওই লোকটা কালকে ওকে কিন্তু হসপিটাল থেকে বার করে দেবেন। আরে তুমি কি বলছো বাবা? আমি কালকেই ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ভাগিয়ে দেবো। আপনি যদি এই পুণ্যের কাজটা করেন তাহলে আমি দাদাকে বলে আপনাকে আরো টাকা পাইয়ে দেবো। সত্যি বলছো? আমি আজকেই ওকে এখান থেকে তাড়িয়ে দেবো। দেখো এই বাড়িটায় বম লেগে উড়িয়ে দেওয়া হবে। শিবু স্যার, এই রাস্তাতে চেজিং সিনগুলো তো। ওকে স্যার। ঠিক আছে, 40-50টা গাড়ি? না স্যার, কমসে কম 75টা লাগবে। ঠিক আছে, দেখো এক একটা গাড়ি এখন সাই 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 করে চলে যাবে আর একটা করে বোম ব্লাস্ট হতে থাকবে। ঠিক আছে, আর তখন ক্যামেরাম্যান সব ছবিটা তুলবে। ওকে স্যার। আরে দাদা, এটা হলো অ্যাকশন ফিল্ম, এতে তো এই সমস্ত কিছু দেখাতে হবে, তাই না? ও ইজ ইট? হাই, কোথায় যেন দেখেছি এদের। শুটিং পার্টি। এবার তো আমি ফেসেই যাব। দেবী কেটে পড় তাড়াতাড়ি। চেজ এই এই ধর ধর বলছি, তাড়াতাড়ি করো। Hey, what are you doing, girl? Shift change হচ্ছে তাই। No problem. Carry on, carry on. আরে আজকে আবার পালিয়ে গেল। আরে ওই দিক থেকে চলো। এই অটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। চল চল আগে আগে। আরে কি গোলমালের মতো চালাচ্ছিস? তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা, আরো তাড়াতাড়ি। চল 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 আগে নে। Wow, Toyota Innova. Made in Japan. You know, our country super fast. এই বেশি বাজে বকিস না।
আমাদের দেশের সম্বন্ধে কি জানিস রে তুই? সুপারফাস্টের কথা যদি বলতেই হয়, পুষ্পক বিমানের সম্বন্ধে শুনেছিস? চুপ করে বস তো। Wow, Suzuki Samurai! Super fast! Made in Japan, our country, you know? Uri Baba, Uri Baba! এই, বেশি উড়ি বাবা করিস না। মুখ বন্ধ করে চুপ করে বসে থাক। নিজের দেশের সুখ্যাতি করিস না, নাহলে আমি অনেক সুখ্যাতি করব। চল 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 এদিক দিয়ে চল এই। তাড়াতাড়ি এই ধরো ধরো। এই গাড়ি থেমেছে হাউ মাচ 5000 ইন্ডিয়ান কারেন্সি। 5000 Indian currency Yeah. Why? Meter, made in India, super fast, you know? No, this is unfair, girl. This is not right. Take it. My God. আহা, প্রভু শুধু তোমার কৃপা দৃষ্টি রেখো। আরে বোকার দল, তোরা এখানে কি করছিস রে? তোদের দুজনের সাথে যদি আমাকে কেউ এখানে দেখে নেয় না, তবে আমার প্ল্যান ফেল। তোমার কথা ছাড়ো, আমার কথা শোনো। ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে, এবার কি হবে বলো? কেন? ব্যান্ডেজ বেজে মেয়েটাকে পটাচ্ছে, জানতে পেরে ডাক্তার বার করে দিয়েছে। তবে আমি কি করতে পারি? দেখো ম্যাডাম, যতক্ষণ না ওই গোবিন্দ ঠিক হয়ে যাচ্ছে না, ততক্ষণ আমাদেরকে এখানেই থাকতে হবে, আর মন্ত্রীকে ওর হালচাল সব বলতে হবে। তারপরে আমাদের দুজনের লাইফ সেটেল। প্লিজ হেল্প করো এবার, প্লিজ প্লিজ। আইডিয়াটা তো বেশ। কি করবে? তুমিও না ওকে আইডিয়া দিতে বলছে, এটা কিরকম? বাবা কি করছো কি তুমি? এখন সত্যি সত্যি তোর হাত ভেঙে গেছে, ওরা নিজেরাই অ্যাডমিট করে নেবে, যা, বুঝলি? এতে খুব বুদ্ধি আছে মাথায় দেখছি। আরে সত্যি ভেঙে গেছে তো রে। আরে আরে ব্যথা করছে, নিয়ে চলো। কি করে গেলি রে? আরে আমার হাতে ব্যথা করছে, আমি পড়ে গেছি বাথরুমে, আমার হাত ভেঙে গেছে। কি হলো? আরে কি হয়েছে? পড়ে গেছিলাম বাথরুমের মধ্যে, ডাক্তার ব্যান্ডেজ করে দাও। কি হয়েছে বলবে তো? আরে হাত ভেঙে কি বললে? গেছে। আরে এই বাথরুমে কি স্নান করছিলাম না, তারপরে না আমি ওই যে জলটা ছাড়তে গেছি, আর বাথরুম এত পিছল ছিল যে আমি পড়ে গেছি স্লিপ কেটে, যেই পাটা রাখলাম আর কি বলবো, হাত ভেঙে গেল। আরে বাপ রে বাপ, দেখি খুব যন্ত্রণা করছে। আরে সাবধানে। সিস্টার, টেক হিম টু টেস্টিং রুম। টেস্টিং রুম, ঠিক আছে আমি একাই যাচ্ছি। ব্যাগ সমেত আমি নিয়ে চলে এসেছি রেডি হয়ে। আরে রে রে রে, মাথা মোটা মেয়ে ছেলে, এক মারবো। আমি এখানে তোমাকে প্লেনে ঘোরানোর স্বপ্ন দেখছি, আর তুমি কিনা অটো রিক্সাওয়ালার সঙ্গে ঘুরতে যাচ্ছ। তোমার তো আমি তুমি ঘুমাচ্ছিলে? এটা কোমা নয়, এটা ড্রামা। ড্রামা? আরে আমাদের ওই মিনিস্টারটা আছে না, ওনার ওখান থেকে 200 কোটি টাকা আমি চুরি করেছি। ওনাকে বাঁচানোর জন্য আমি এই অবস্থা এখানে পড়ে আছি। 200 কোটি টাকা? এই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? টাকার নাম শুনে মুখে কিরকম জল এসে গেছে তোর? কিছু করার আগে কি তুই চিন্তা করিস না? আরে রে রে, আমি যখন কোমায় পড়েছিলাম তখন ওই লোকটার সঙ্গে প্রেম করছিলিস। মারবো তোকে শয়তান। আমার কথা শোন, এখানে আয় রে, শোন মন দিয়ে। ওর অনেক বেনামি খাতা আছে, আর ফরেন যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, অনেক কিছু চাই। আর সেইগুলো যদি আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা ফরেন গিয়ে সেটেল করে যাব। ফরেনে? আরে আমার সোনা। হ্যাঁ, আমার স্বামী, আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি। ওই ছেলেটার কথা শুনে আমি ভুল করছিলাম। আরে কোনো ব্যাপার না সোনামণি, এরকম ধরনের ভুল অনেক হয়ে গিয়ে থাকে, জানো তুমি? তাই না? এরকম সময় বউকে খুব বুদ্ধি নিয়ে চলা উচিত। ঠিক আছে। এই কোমার ব্যাপারে অন্য কাউকে বলনি তো? একদম না। আমার দিবি না, না তোমার দিবি খেয়ে বলছি, আমি কাউকে বলিনি। এ বিষয়ে ডক্টরও কিছু জানে না তো। হাসছো কেন তুমি বলো? আমি আর ডাক্তার মিলেই তো এই নাটকটা করছি। তাই নাকি? কি হলো সাহেব, কোনো ডেভেলপমেন্ট হলো কিনা বলুন। ওর জ্ঞান ফিরলে তারপরে ডেভেলপমেন্ট হবে।
কি জানি কখন যে ওর জ্ঞান ফিরবে। এবার আমার টাকা তো ভগবানেরই ভরসায়। এতগুলো দিন হয়ে গেল, কবে কাজটা করবে মেয়েটা? ও চুপচাপ বসে নেই, ও চেষ্টা করে যাচ্ছে। ও চেষ্টা করছে কি না করছে, ওর জ্ঞান কি ফিরলো নাকি ফিরলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না আমার টাকা আমি পাবো কি পাবো না। আমার তো ফুল টেনশন। এই ভেবে ভেবে আমার তো ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, সুগারও বেড়ে গেছে আমার। দিনে দুবার করে বাথরুম যেতে হচ্ছে, মনে হচ্ছে আবার পায়খানা। আরে কথায় বলে না, অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়। এগিয়ে এসে তোমাদের জন্য উপকার করার আমার কি দরকার ছিল? এগুলো করা আমার বোকামি হয়েছে। হোম মিনিস্টার বাবু, আমি সত্য বলছি গো। কে সত্য? আরে বাবা, আমি হলাম ডিটেকটিভ সত্য। ওই যে আমাকে পাঠিয়েছিলেন না গোবিন্দর উপরে নজর রাখার জন্য, ওই যে 200 কোটি টাকা নিয়ে পালিয়েছিল না, তার নজর রাখার জন্য। সেই মনে নেই? আমি এখন হসপিটালেই আছি এখনো। হ্যাঁ। তোমার কি চাই? বিশেষ কিছু না, ওই আমার না আর্জেন্ট 5 লাখ টাকার দরকার, একটু পাওয়া যাবে? হ্যালো হ্যালো। হ্যাঁ, ফোন কেটে দিল। ওকে তো আমি শায়েস্তা করবই। টাকা চাইলে আমার ফোনটা রেখে দিল। হ্যাঁ, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আমার। এখানে কাউকেই না বিশ্বাস করা যায় না। বাবা, ঠিক আছে সাহেব, আপনি আমার মোবাইলে কথা বলছিলেন কার সাথে? কে উনি? এটা কার ফোন ছিল গো সাহেব? সত্য, সত্যবাদী হরিশ্চন্দ্র। আমার নিজের অজান্তেই আমার উপর গুপ্তচর লাগিয়ে দিয়েছো তোমরা। না মন্ত্রীমশাই, না, আমার কোনো ভুল নেই। এই লোকটা বলেছিল বলেই আমি এই কাজটা করেছি। এই দাদা, আমাকে দোষারোপ করছো কেন? আপনিই তো বলেছিলেন দেবী আর মিনিস্টার আমাদের পয়সা খেয়ে নেবে। গোবিন্দ কিছু না কিছুটা গন্ডগোল করছে, তাই ওর উপর আমাদের নজর রাখতে হবে। কি মনে পড়েছে? বাহ, দারুণ! একটা রাজমিস্ত্রিকে আমরা হোম মিনিস্টার বানিয়ে দিয়েছি, আর জাল নোট যে বানায় তাকে আমরা ফাইন্যান্স মিনিস্টার বানিয়েছি। তোমাদের দুজনকে বন্ধু বানিয়ে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে। ক্ষমা করো। না মন্ত্রীমশাই, আমায় ক্ষমা করে দিন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী সাহেব। ক্ষমা করে দিন গুরুদেব। যাও এখান থেকে, তোমাদের মানসিকতাই খারাপ। আমাকেও ক্ষমা করে দিন, আমাদের একটু ভুল হয়ে গেছে। তোমরা এরকম আমি ভাবতে পারিনি। আমি তোমাদের বিশ্বস্ত বন্ধু মনে করে নিজের জুতো নিজের মাথায় মেরেছি। একবার ভাবো, যদি ওরা জানতে পারে আমাদের মধ্যে একতা নেই আর আমাদের পয়সাগুলো ওরা খেয়ে নিলে তোমার কি হবে? ক্ষমা করে দিন গুরুদেব। ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে সাহেব।